আচ্ছা, আপনারা সবাই জানেন যে আমাদের জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির অন্যতম একটা প্রিয় খাবার ছিল মুড়ি এবং বাতাসা। উনি যে কোনো কালচারাল প্রোগ্রামে বা ইভেন্টে সাধারণ মানুষের মাঝখানে মুড়ি এবং বাতাসা বিলাইতেন। সেই সিলসিলা ধরে রাখার জন্য আজকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত পরবর্তী অবস্থায় আমরা নিরাপদ সড়ক আন্দোলন থেকে সাধারণ মানুষের মাঝখানে মুড়ি এবং বাতাসা বিলাচ্ছি। আপনারা জানেন যে শহীদ হাদি বর্তমানে আমাদের মাঝখানে নাই, কিন্তু তার যে স্বপ্ন সেটা শুধু তার একলার স্বপ্ন ছিল না, এটা আমাদের সকল জুলাই যোদ্ধার স্বপ্ন ছিল। বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ সার্বভৌম রাষ্ট্র হবে এবং এখানে কোনো বিদেশি আধিপত্যবাদ থাকবে না। এখানে আমাদের যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে জুলাই জীবিত থাকবে। সেই জায়গার থেকে আমাদের সাথে আসলে হাদি ভাইয়ের স্বপ্নের কোনো পার্থক্যই নাই। উনার আপনারা এটাও আরেকটা জিনিস বলার কথা যে হাদি ভাইয়ের কিন্তু একটা কালচারালি বলেন, পলিটিক্যালি বলেন, রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা বলেন, একটা স্পেসিফিক একটা মতাদর্শ বা একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু শহীদ ওসমান হাদি কোনো স্পেসিফিকেশন নাই, কারণ শহীদ ওসমান হাদি মারা গেছে বা শাহাদত বরণ করেছে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে। আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের সবথেকে কালেকটিভ যে চ্যালেঞ্জ সার্বভৌমত্বের জন্য, সেটাই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। অতএব যেই ব্যক্তি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শাহাদত বরণ করে, তার আসলে কোনো স্পেসিফিকেশন নাই, সে সার্বজনীন। তাই ওসমান হাদি সার্বজনীন না হইলেও শহীদ ওসমান হাদি বা ওসমান হাদির শাহাদাত হচ্ছে সার্বজনীন। সেই জায়গার থেকে সার্বজনীন ওসমান হাদির যেই মৃত্যু এবং তার যেই চিন্তা ভাবনা, তার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে আমরা একসাথে গলা মিলায় বলতে চাই যে ওসমান হাদি মারা গেল আসলে আমাদের মাঝখানে, বাংলাদেশি মানুষের মাঝখানে জীবিত রয়েছেন। তার যে আকাঙ্ক্ষা, অর্থাৎ জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু করার দরকার আমরা অবশ্যই তা করব। সবসময় যেটা চাইতো যে আমাদের মাঝে ঐক্য ধরে রাখতে হবে, তো আমাদের মাঝে সর্বদলীয় ঐক্যটা ধরে রাখতে হবে, অন্যথায় আমাদের যে জুলাই সেটা ব্যর্থ হবে। এমনকি যে অপশক্তি জুলাইয়ের ফ্যাসিস্ট রেজিম, এই রেজিম পূর্ণ মাথাচাড়া দিয়ে উঠবে। দেখুন, আমি ব্যক্তি পর্যায়ে বলবো যে রাষ্ট্র এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তার নিরাপত্তা এবং জুলাইয়ের অন্য যোদ্ধাদের নিরাপত্তা প্রদানে। কিন্তু রাষ্ট্রের এখন একান্তই করণীয় যত দ্রুত সম্ভব তার বিচার কার্য শুরু করা এবং কারা আদেশ করলো, কাদের সাহায্যে ওরা বের হলো, কাদের মাধ্যমে অর্থ আসলো, কাদের মাধ্যমে ও এক্সিট পেল, এমনকি কারা ওদেরকে এখন এক্স্যাক্টলি অবস্থান দিতেছে, আশ্রয় দিতেছে, তাদের সকল পরিচয়কে জাতির সামনে ওপেন করে দেওয়া, উন্মোচন করে দেওয়া, যাতে জাতি বুঝতে পারে এই সকল লোক দিয়ে সামনের ভবিষ্যতে প্রত্যেকটা আন্দোলনকারী রিস্কে আছে, তাদের জানগুলো বিপদে আছে। এটা জাতির সামনে গুলো বলে গিয়েছেন, সেটা কোনো একটা গোষ্ঠীর ওপরে নয়, এটা সম্পূর্ণ আমাদের দেশের স্বাধীনতার উপরে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভারতের আধিপত্যবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করা প্রয়োজন ছিল। আপনি দেখবেন ওসমান হাদিকে হত্যা যারা করেছে, হত্যা করার সাথে সাথে তারা ভারতে চলে গিয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। অবশ্যই ভারতের ভিতরে সম্পূর্ণভাবে ইনভলভ ছিল, ইনভলভ না থাকলে তাদেরকে সাথে সাথে আশ্রয় দিত না। কেননা ভারতের নিরাপত্তা ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের ফ্লানি যে হত্যা করা হয়েছিল, সে সামান্য একটি বাচ্চা মানুষ, সে প্রবেশ করার কারণে তাকে হত্যা করা হয়েছিল। আর এত বড় একজন খুনি, সে প্রবেশ করছে নির্দ্বিধায়, সে কিভাবে প্রবেশ করলো? অবশ্যই তাতে প্রশাসনিকভাবে তাকে সুবিধা প্রদান করা হয়েছে, প্রশাসনিকভাবে তাকে ঢোকানো হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাকে ঢোকানো হয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করব ভারতের হাইকমান্ড থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে। তো আমি অনুরোধ রাখবো বাংলাদেশ হাইকমান্ডকেও যে তাদের সাথে সুসম্পর্ক স্থায়ী না করে তাদের সাথে যতটুকু সম্ভব আইনগতভাবে এটা মোকাবেলা করা উচিত।